সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছে এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো আমি তোমাদের ব্যাক টু ব্যাক মাস্টার ক্লাস দিয়ে যাচ্ছি বেশ কিছু একদম বাছাই করা টপিক থেকে, যেগুলো থেকে প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে আসে। নট নট অনলি ফর ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি, এসএসসি, রেল, যে যে পরীক্ষা দাও সেই পরীক্ষার জন্য হেল্পফুল টপিক। এবং আমরা আজকে আমরা মাস্টার ক্লাস নিয়ে এসেছি। এর আগেও একটা মাস্টার ক্লাস গিয়েছে, সেটা হচ্ছে তোমার জাতীয় কংগ্রেসের উপর গিয়েছে, একদম মাস্টার ক্লাস। আশা করি প্রত্যেকেই দেখেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমরা নেক্সট যে মাস্টার ক্লাস করব, এটা একদম প্রাচীন যুগের ক্ষেত্রে বলতে পারো। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্ট্রি ওপর রয়েছে মাস্টার ক্লাস। এই আগের দিনটা ইন্ডিয়ান হিস্ট্রি ওপর প্রথম মাস্টার ক্লাস, সেকেন্ড সিন্ধু সভ্যতা। এমন কোনো টপিক নাই যেই টপিক থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে না। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই টপিকের ওপর আমরা কিন্তু আজকে মাস্টার ক্লাস করব। এখানে বেশ কিছু নোটস আমি এনেছি, সেই নোটসগুলো আমরা আলোচনা করব। তারপর আমরা শেষের দিকে কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো হয়তো ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ থেকে কিছু তুলেছি, কিছু এসএসসি থেকে তোলা আছে। তো দেখলে বুঝতে পারবো যে এই টপিকটা পড়ার পর কেমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো চলো দেরি করবো না, প্রত্যেকে যারা সেশনটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। কেন তোমাদের লাইক পেলে আমি খুব অভিভূত হই যে না, তোমাদের ভিডিওটা একটু হলেও কিন্তু তোমাদের উপকার এসেছে। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর এই টপিকের উপর আমরা ব্যাক টু ব্যাক আমি ভিডিও দিয়েই যাব। হয়তো একটু টপিকগুলো আসতে একটু দেরি হয়, কেন খুব গুছিয়ে আমাকে নোটস তৈরি করতে হবে, তারপর টপিক আসবে। ওই জন্য এই ভিডিওগুলো খুব খুব জলদি ভিডিও আনবো না, আস্তে আস্তে ভিডিওগুলো কিন্তু আসবে। বাট প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে। আর তোমার রিসেন্টলি হয়তো জানো যে ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসের রেজাল্ট আউট হয়েছে। তো প্রত্যেকেই অভিনন্দন যারা যারা পাস করেছো। আর যারা পাস করতে পারোনি, মন খারাপের কোনো জায়গা নাই। দেখো তোমার নিজের কোথায় ভুল হয়েছে, তারপর নতুন উদ্যমে পড়া শুরু করো। তো চলো আমরা আজকে শুরু করছি সিন্ধু সভ্যতা থেকে। সিন্ধু সভ্যতার এখানে বেশ কিছু আমরা ওয়ান লাইনে করে এনেছি। এখান থেকে সেই পয়েন্টগুলো রাখা আছে যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে। তো সিন্ধু সভ্যতা আমরা জানি যে একটা ভারতবর্ষের একটা অন্যতম একটা প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল 1921 সালে, এটা আবিষ্কার করা হয়। আসলে সিন্ধু সভ্যতা কবে আবিষ্কার হয়নি বিভিন্ন মত আছে। তার মধ্যে যেহেতু সিন্ধু সভ্যতার মেন অনেকগুলো কেন্দ্র রয়েছে, তার মধ্যে প্রথম যে কেন্দ্রটা সেটা 1921 সালে আবিষ্কার করা হয়। তাই সেই ক্ষেত্রে ধরা হয়ে থাকে যে সিন্ধু সভ্যতার আবিষ্কারের সময়সীমা হলো, মানে আবিষ্কারটা 1921 সালে আবিষ্কার হয়েছে। এবং এই সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করেছিলেন স্যার জন মার্শাল। তিনি এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন প্রধান ব্যক্তি। এই প্রসঙ্গে আমরা পরে আরও ডিটেলস আসছি, আস্তে আস্তে আসছি আমরা। এবং এই সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র বলতে আমরা অনেকগুলো কেন্দ্র নামে এখানে উল্লেখ করেছি। সব কেন্দ্র দরকার নাই, প্রায় মোটামুটি 1500 থেকে 1500 সামথিং মতো কেন্দ্র রয়েছে, অথবা পড়ার দরকার নাই। এক্সাম রিলেটেড যেগুলো প্রশ্ন প্রায়শই সিন্ধু সভ্যতা থেকে তোলা হয়, আমি সেই সমস্ত কেন্দ্রের কথাই তোমাদের এখানে বলবো। সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র বলতে গেলে এখানে 7টা রয়েছে প্রধান কেন্দ্র, 7টা কেন্দ্র হলো প্রধান কেন্দ্র। এই 7টা কেন্দ্রের মধ্যে প্রথম কেন্দ্র হচ্ছে হরপ্পা। এই হরপ্পাটা আবিষ্কার হয়েছিল 1921 সালে, এটাকে আবিষ্কার করা হয়। যেহেতু সিন্ধু সভ্যতার প্রথম কেন্দ্র হচ্ছে হরপ্পাটাকে আগে আবিষ্কার হয়েছিল, তাই কেউ নাকি সিন্ধু সভ্যতাকে বলে থাকে হরপ্পা সভ্যতা, একই জিনিস। তো হরপ্পা আবিষ্কার হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। এটা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি, এবং এটা মন্টগোমারি জেলায় রয়েছে। এখন এটা মন্টগোমারি জেলায় রয়েছে হরপ্পাটা। এবং আরেকটি অপর গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল 1922 সালে, এটাকে আবিষ্কার করা হয়। কে আবিষ্কার করলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ। এবং এই মহেঞ্জোদারো এটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লারকানা ডিস্ট্রিক্টে রয়েছে, সিন্ধু প্রদেশের লারকানা জেলার মধ্যে আমরা দেখতে পাবো এই মহেঞ্জোদারোকে।
এত আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার পরবর্তী এখান থেকে যে প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় দিয়ে থাকে, এই যে হরপ্পা কথার অর্থ কী? এই হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। এটা একবার পরীক্ষায় এসেছে এসএসসির পিআইকিউ। হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য, এবং মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ বা মরার ঢিবি। এবং এই সিন্ধু সভ্যতা আরও বেশ কিছু নামের অর্থ আছে, যেমন ধরো কালীবঙ্গান, যদি লিখে আনিনি। এই কালীবঙ্গান কথার মানে হচ্ছে কালো বালা। তারপরে লোথাল কথার অর্থ হচ্ছে মৃতের স্থান। এবার দেখবো যে সিন্ধু সভ্যতার বিস্তার কতটা, কোথায় কোন দিকে কতটা বিস্তার, এটা জানতে হবে। প্রথমে হচ্ছে সিন্ধু সভ্যতার বিস্তারের দিকে নজর রাখবো। যে সিন্ধু সভ্যতা যদি আমরা চারটে সেট আমরা ভাগ করি, ধরো এইটা হচ্ছে, এটা আমরা যদি নর্থ ধরি, এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, চারটে ভাগ। সিন্ধু সভ্যতা একদম উত্তর দিকের বিস্তার হয়েছে জম্মু কাশ্মীরের মান্দা পর্যন্ত। দক্ষিণ দিকের বিস্তার হয়েছে দাইমাবাদ অর্থাৎ মহারাষ্ট্র পর্যন্ত। পূর্ব দিকের বিস্তার হলো আলমগীরপুর অর্থাৎ উত্তরপ্রদেশ। আর পশ্চিম দিকের বিস্তার হলো সুটকা গান্ডার বেলুচিস্তান। এই যে যেটা মান্দা বলছি, সেই সময় নাম ছিল মান্দা, মানে এখন নাম বলে জম্মু কাশ্মীর হয়েছে। দক্ষিণ দিকে সেই নাম হচ্ছে দাইমাবাদ, এখন যেটা হচ্ছে মহারাষ্ট্র। পূর্বে আলমগীরপুর, যেটা আগে নাম হচ্ছে আলমগীরপুর, এখন নাম হয়েছে উত্তরপ্রদেশ। আর পশ্চিম আছে সুটকা গান্ডার, এখন নাম হয়েছে বেলুচিস্তান। এরপর দেখবো যে সিন্ধু সভ্যতার প্রধান উৎপন্ন ফসল বলতে গমটাকে ধরা হয়ে থাকে। প্রধান উৎপন্ন ফসল হচ্ছে গম, আরও অনেক কিছু থাকতে পারে, বাট প্রধান বলতে গমটাকেই ধরা হয়ে থাকে। এবং সিন্ধু সভ্যতার যে থেকে ধান চাষ হতো না, ধান চাষের প্রমাণ পাওয়া গিয়েছে, রংপুর থেকে ধান চাষের প্রমাণও পাওয়া গিয়েছে। সিন্ধু সভ্যতায় সব থেকে বড় স্নানাগার গ্রেট বার্থ, এটা পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। সব থেকে বড় শস্যাগার এবং সব থেকে বড় স্নানাগার দুটোই পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে। আর সব থেকে বেশি শস্যাগারের পরিমাণটা বেশি ছিল সেই যে হরপ্পাতে। দুটো এরকম শাড়ি ছিল, দুটো শাড়ি, এই দুটো শাড়িতে এখানে ছিল ছটা শস্যাগার, এই ছিল ছটা শস্যাগার, টোটাল হয়েছে 12টা শস্যাগারের অস্তিত্ব কিন্তু আমরা পেয়ে থাকি। এরপর আমরা দেখব সিন্ধু সভ্যতায় প্রায় 4000 মতো লিপি পাওয়া গিয়েছে। দেখতে পাচ্ছি এখানে 4000 মতো লিপি পাওয়া গিয়েছে, কিন্তু একটা লিপিও কিন্তু পড়া সম্ভব হয়নি। কারণ কি, সিন্ধু সভ্যতার লিপিগুলো হচ্ছে ছবি এবং সাংকেতিক চিহ্নযুক্ত লিপি। এবং এই সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার আমরা প্রধান কেন্দ্র আমরা আগেই পেলাম কি, হরপ্পা এবং মহেঞ্জোদারো। এই দুটোকে বাদ দিয়েও আরও কিন্তু বেশ কিছু কেন্দ্র রয়েছে, এবার সেইগুলো দিকে আমরা নজর দেবো। প্রথম হচ্ছে কালীবঙ্গান, এটা এখন বর্তমানে রাজস্থানের মধ্যে রয়েছে। এই কালীবঙ্গান কথার মানে হলো কালো বালা, প্রত্যেকে লিখে নিও। ব্যাঙ্গান মানে হচ্ছে চুড়ি বা বালা বলা হয়ে থাকে। মানে সিন্ধু সভ্যতায় কালীবঙ্গানে খুব ভালো কিন্তু ওই চুড়ি বা বালা কিন্তু তৈরি হতো। এই কালীবঙ্গানটা আবিষ্কার করেছিলেন অমলানন্দ ঘোষ। ঘোষ 1961 থেকে 1969 সালের মধ্যে এটাকে আবিষ্কার করা হয়েছিল। একটা কথা খেয়াল রাখো, সালটা দেখো 1961 থেকে 1969 সাল, মানে আমি এটা ধরতে পারি যে স্বাধীনতার পরে কিন্তু এটা আবিষ্কার হওয়া কেন্দ্র, এটা মাথায় রেখে দিও। তো সিন্ধু সভ্যতার এই কেন্দ্রটা কিন্তু স্বাধীনতার পরে আবিষ্কার করা হয়েছিল। অনেকে বলতে পারো যে স্যার এটা তো 1951 সালেও তো 51-52 সালেও তো এটা আবিষ্কার করা হয়েছে। না, 1951-52 সালে অনেকে হয়তো জানো, এই সালে এটাকে প্রথম লক্ষ্য করা হয়েছিল, বাট আবিষ্কার করা কিন্তু হয়নি। এটা খোরাখুরি কাজ তো শুরু হয়েছিল, বাট আবিষ্কার করা হয়েছে 1961 থেকে 1969 সালের মধ্যে। অনেকে দ্বিমত থাকতে পারো, তাই বলে দিলাম। এবং সিন্ধু সভ্যতা দেখো, লোথালটাকে দেখে নাও। লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার একটা বন্দর শহর এবং সব থেকে গোটা বিশ্বের মধ্যে প্রাচীনতম বন্দর। সব থেকে গোটা বিশ্বের মধ্যে প্রাচীনতম বন্দর বলতে কিন্তু লোথালকে ধরা হয়ে থাকে ভারতের মধ্যে। এবং লোথালকে বলা হয় সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ওটা কথা লিখলাম না যদিও। লোথালকে বলা হয় সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। এই লোথালটা বর্তমানে গুজরাটে রয়েছে। এর আবিষ্কার করেছিলেন কে? এস.আর. রাও 1954 সালে। এটা সবরমতী তীর থেকে আবিষ্কার করা হয়েছিল লোথালকে।
তাই দেখো এটাও সাল দেখো 1954 সাল, মানে এটাও দেখছি কিন্তু স্বাধীনতার পরে, আফটার ইন্ডিপেন্ডেন্স এটা কিন্তু আবিষ্কার হয়েছিল। মানে স্বাধীনতার পরবর্তীকালে এই লোথাল বলো বা এই কালীবঙ্গান দুটোই কিন্তু স্বাধীনতার পরে আবিষ্কার করা হয়েছিল। এবার সেই চান হুদরো, যেটা 1931 সালে আবিষ্কার করা হয়েছিল। কে আবিষ্কার করলেন? গোপাল দাস মজুমদার। সিন্ধু নদীর তীর থেকে এটাকে আবিষ্কার করা হয়েছিল, চান হুদরো। সিন্ধু সভ্যতা যেটা সব থেকে লেটেস্ট সাইট কোনটা, সব থেকে বৃহত্তম বলতে রাখিগড়ি কি ধরা হয় সিন্ধু সভ্যতার সব থেকে বৃহত্তম, যেটা এটা হরিয়ানা ডিস্ট্রিক্টের মধ্যে, সরি হরিয়ানা রাজ্যের মধ্যে এটা রয়েছে, রাখিগড়ি। আর এই 2021 সালে যে সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র যেটা বলা হয়নি যদিও, এটা হচ্ছে ধোলাভিরা, যেটা 2021 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য মনোনীত হয়েছিল। এই 2021 সালে দুটোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব দেওয়া হয়েছিল। এটা হচ্ছে তেলেঙ্গানাতে হচ্ছে কাকতেশে রামাপ্পা টেম্পল, আর এটি হচ্ছে ধোলাভিরা। আর তোমরা জানো যে 2021-22 সালের মধ্যে আমাদের বাঙালি যেটা দুর্গা পুজো, সেটাকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। আশা করি সিন্ধু সভ্যতা থেকে প্রত্যেকেই বেসিক ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার দেখব যে যেটা পড়ালাম সে কতটা এফেক্টিভ হয়েছে। চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকেই জানাও যে এমসিকিউ তোমরা কতটা নিজে সলভ করতে পারছো। দেখো প্রথম প্রশ্ন, যে সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? এটা আবিষ্কার করা হয়েছিল 1921 সালে। সিন্ধু সভ্যতা আবিষ্কার করা হয়, মানে এই সালে হরপ্পাটা আবিষ্কার হয়েছিল। আর 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল। এই 1826 সাল যেটা দেখছো অপশন সি, এই অপশন সিতে যে সালটা তোমরা দেখতে পাচ্ছ, অপশন তোমরা সিতে রয়েছে, এই সালে হরপ্পাটাকে প্রথম পর্যবেক্ষণ করা হয়েছে। হরপ্পা নামে যে কোনো শহর রয়েছে, এটাকে প্রথম দেখা হয়েছে 1826 সালে। 1947 তোমাদের বলতে হবে না, যে সালে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়েছিল। তাহলে আমাদের কোয়েশ্চেন নম্বর যে 1 রয়েছে, কোয়েশ্চেন নম্বর যে 1, সেই কোয়েশ্চেন নম্বর 1-এর জন্য আমরা সঠিক উত্তর করব কাকে? আমরা সঠিক উত্তর করব অপশন এ, হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ। এবার দেখো সিন্ধু সভ্যতায় সবথেকে বড় স্নানাগার কোথায় আবিষ্কার হয়েছে? সবথেকে বড় স্নানাগার সিন্ধু সভ্যতার মধ্যে পাওয়া গিয়েছে কোথায়? সবথেকে দেখো কী আছে, সবথেকে বড় আছে, বড় উল্লেখ, তো উত্তর হবে মহেঞ্জোদারো। সবথেকে বড় স্নানাগার হয়েছে সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে, মানে অপশন বি হলো সঠিক উত্তর। আর যদি বলতো যে সবথেকে বেশি শস্যাগার কোথায় আবিষ্কার হয়েছে? হরপ্পা। সবথেকে বৃহৎ শস্যাগার সেক্ষেত্রে হচ্ছে মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারোতে একটা ডান্সিং গার্ল, একটা নৃত্যরত মহিলার মূর্তিও কিন্তু পাওয়া গিয়েছে এই মহেঞ্জোদারো থেকে। কালীবঙ্গান এটা রাজস্থানে রয়েছে, এর মানে কি? কালোবালা। রাখিগড় যেটা একটু আগে বললাম হরিয়ানাতে রয়েছে, সবথেকে লেটেস্ট সাইট সিন্ধু সভ্যতার। তাই এই যে 2 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হলো সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার প্রকৃতি কীরূপ, মানে সিন্ধু সভ্যতা কেমন টাইপের সভ্যতা ছিল? অপশন এতে বলছে গ্রামীণ সভ্যতা, অপশন বিতে কি বলছে যে শহুরে সভ্যতা, অপশন সিতে হচ্ছে দুটোই, মানে গ্রামও বটে শহরও বটে, আর অপশন ইতে হচ্ছে কোনোটি নয়। তো কোনটা সঠিক উত্তর হবে? দেখো সিন্ধু সভ্যতা আমরা কিন্তু একটা আমরা টপিক পড়ি যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কথার মধ্যে আছে, তো অবশ্যই যে নগরে উল্লেখ আছে, তাই সিন্ধু সভ্যতা হচ্ছে শহুরের সভ্যতা, মানে অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। মানে সিন্ধু সভ্যতার টাউন হয়েছে, মানে এখানে টাউনের কিন্তু কনসেপ্ট রয়েছে। আর যদি গ্রামীণ সভ্যতা বলা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু করবো আমরা যেটা মেহেরগড় সভ্য, আমরা সেক্ষেত্রে আমরা করতে পারি, আমরা মেহেরগড় সভ্যতা করবো না, আমরা বৈদিক সভ্যতা করবো, গ্রাম কেন্দ্রিক সভ্যতা। তো সিন্ধু শহুরের সভ্যতা। তবে একটা কথা বলে দিই, এখানে ব্যতিক্রম আছে, সিন্ধু সভ্যতার মধ্যে যতগুলো কেন্দ্র আছে তার মধ্যে মাত্র একটা কেন্দ্র আছে যেটা গ্রামে তৈরি হয়েছিল, সেই কেন্দ্রের নাম হলো আলী মুরাদ। হয়তো অনেকে জানবা না, এই আলী মুরাদ বলে যে কেন্দ্রটা আছে, এটা হচ্ছে সিন্ধু সভ্যতা হচ্ছে একটা গ্রামে গড়ে উঠেছিল, এই একটাই মাত্র কেন্দ্র যেটা হচ্ছে গ্রামে তৈরি হয়েছিল, বাদবাকি সমস্ত রয়েছে শহরে। তাই সিন্ধু সভ্যতা হলো শহুরের সভ্যতা। মানে কোয়েশ্চেন নম্বর 3-এর জন্য আমরা সঠিক উত্তর করব অপশন বি কে।
প্রত্যেক ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা আসছি কোয়েশ্চেন নম্বর 4, বলছে সিন্ধু সভ্যতার সময়কাল কত? সিন্ধু সভ্যতার সময়কাল কত মানে সিন্ধু সভ্যতা কোন সাল থেকে কোন সালের মধ্যে তৈরি হয়েছিল? সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল, দেখো অনেকগুলো সাল কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, বাট এখানে কিছু সাল ভুল আছে। যেমন এই সালে, এই 3টে সালের মধ্যে সিন্ধু সভ্যতার কিছুই হয়নি, জাস্ট মন গড়া সাল এইগুলো। হয়তো কোনো কোনো বইয়ে পেয়েও যেতে পারো সালগুলোর উল্লেখ, বাট এগুলো হচ্ছে দ্বিমত সাল। সিন্ধু সভ্যতা, এটা আগেই বল, সিন্ধু সভ্যতা হচ্ছে এমন একটা যুগে এমন একটা সময়ের সভ্যতা যে সময় কোনো লিখিত উপাদান নাই, যদি বা কিছু পাওয়া গেল তো পড়া গেল না, তার একটা কিন্তু ধোঁয়াশার মধ্যে থেকে গিয়েছে। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দিয়ে দিয়েছে যে কেউ বলছে সিন্ধু সভ্যতা এই সাল থেকে এই সাল, বিভিন্ন সাল তৈরি হয়ে গিয়েছে। কার্বন ডেটিং মানে C14 যে পরীক্ষা, সেই পরীক্ষার ভিত্তিতে বলা হয়েছে এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য মত। সিন্ধু সভ্যতার সময়কাল হলো 2350 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, এই সালের মধ্যে কিন্তু সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল। তো যেমন সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল তেমনি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এই সিন্ধু সভ্যতা ধ্বংসের বিভিন্ন কারণকে দায়ী করা হয়ে থাকে। এর মধ্যে কে বলছে বন্যার ফলে হয়েছিল ধ্বংস, কে বলছে ভূমিকম্পের ফলে হয়েছিল, কে বলছে বহিঃশত্রু আক্রমণ হয়েছিল, আর্যদের আক্রমণ। এর মধ্যে বন্যাটার গ্রহণযোগ্য করা, এখানে সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্র, ওখানে নাকি 7বার নাকি বান এসেছিল, অর্থাৎ সিন্ধুর যে গতিপথের পরিবর্তন হয় সিন্ধু নদের, এর ফলেও কিন্তু সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় বলে মনে করা হয়। আর এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখা হয়নি, যদিও তোমার বলে দিচ্ছি যে সিন্ধু সভ্যতার সঙ্গে যে কিন্তু বহির্বাণিজ্য এবং অন্তর্দেশীয় বাণিজ্য দুটো কিন্তু বাণিজ্যই চলতো। ও মেনলি বাণিজ্যটা হতো সুমেরের সঙ্গে, বাণিজ্যটা হতো সুমের, এবং এই সুমেরের অধিবাসীরা সিন্ধুকে কি বলতো, সিন্ধুকে মেলুহা নামে ডাকতো, সিন্ধুকে বলতো মেলুহা। এই ছিল সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু বেসিক কিছু আলোচনা। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। যারা হয়তো বুঝতে পারোনি ভিডিওটা আরেকবার দেখে নিও এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তোমাদের যদি কমেন্ট খুব ভালো আমি পাই, তা এই ধরনের ভিডিও কিন্তু আমি আরও তৈরি করব। হয়তো আসতে একটু সময় লাগে ভিডিওটা, কিন্তু খুব ভালো কোয়ালিটি ভিডিও তোমাদের দিচ্ছি। এখানেই ক্লাসটা রাখছি। থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর পারলে বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক করে জানিও যে এটা ভিডিওটা কেমন হয়েছে। আর যারা চ্যানেলে নতুন আছো, হয়তো ফার্স্ট টাইমের জন্য এই চ্যানেলে নতুন এসছো, এই যে ভিডিওটা দেখছো তোমার বেশ ভালো লেগেছে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। এই ধরনের নতুন নতুন এক্সাম রিলেটেড যেটুকু দরকার পরীক্ষার জন্য, সেইটুকু কিন্তু আমরা ভিডিও কিন্তু আমরা কিন্তু পরীক্ষার জন্য আমরা কিন্তু এখানে আনছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো এবং দুর্দান্তভাবে প্রিপারেশন করে থাকো। চলো টাটা।